একটি ডিম এবং সামান্য কিছু নুডলস আর হলো গিয়ে সাধারণ কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা সকালে এবং বিকেলের নাস্তায় কিন্তু একদম জমজমাট একটা নাস্তা হয়ে যায়। একেবারে সিম্পল আর হলো গিয়ে অল্প সময়ে এটা বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। হ্যাঁ, যে কথা বলছিলাম, আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, আর এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি সামান্য পরিমাণে নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর কড়াইতে অল্প একটু পরিমাণে বাটার সেটা হলো ব্রাশ করে নিলাম। আমি এখানে ছোট যে নুডলসগুলো আছে, তো সেখান থেকে অল্প পরিমাণে নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর এই সিদ্ধ করে রাখা নুডলসটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাঝখান থেকে একটু হোল করে নিলাম, আর এখানে হলো গিয়ে ভেঙে একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু একদমই অসাধারণ লাগতেছিল, মনে হচ্ছিল যেন একটা ফুলের মতো। আর এরপরে যখন আমি একটু সামান্য পরিমাণে টমেটো কুচি অ্যাড করে দিলাম, তখন তো এটা দেখতে আরও বেশি লোভনীয় লাগতেছিল, যা কি আর বলবো। আসলে আমি টমেটোটা অ্যাড করছি এটা হলো গিয়ে সম্পূর্ণ হলো গিয়ে স্বাদ বাড়ানোর জন্য আর একটু দেখতে ভালো লাগার জন্য। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কতটা লোভনীয় লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই পর্যায়ে কিন্তু আমি হলো গিয়ে নুডলসের যে মশলাটা আছে, তো সেটাকে উপর থেকে দিয়ে দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য। আর এই পর্যায়ে হলো গিয়ে আমি যে মজরেলা চিজটা আছে, তো সেটাকে হলো গিয়ে চারপাশে রাউন্ড করে তারপর দিয়ে দেবো। এই নাস্তাটা হলো গিয়ে সকালে ব্রেকফাস্টে বা হলো বিকেলের নাস্তায়, বা যখন একঘেয়েমি খাবার একদম খেতে ভালো লাগে না, তখন হলো গিয়ে আপনারা চাইলেই এভাবে বানিয়ে নিতে পারেন, অন্যরকম একটা টেস্ট পাবেন। আর এটা হলো একদমই হেলদি একটা নাস্তা কিন্তু। আমার কাছে এই নাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু একদমই অল্প সময়ে রেডি করা যায়। এ কারণে আসলে বেশি ভালো লাগে, কারণ শর্টকাট যদি একটু ডিফারেন্ট কোনো নাস্তা ট্রাই করি, তাহলে আমার মনে হয় একদমই মাথায় আসে আসলে এই নাস্তাটার কথা। আমি কি করি, মাঝে মাঝে সকালে আসলে এভাবে এই নাস্তাটা করে খাই, আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মজারেলা চিজটাকে আমি খুব সুন্দরভাবে রাউন্ড রাউন্ড করে যখন দিয়ে দেব, এরপর হলো গিয়ে দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে তারপর হলো গিয়ে একটা ঢাকনা দিয়ে রাখবো যাতে মজারেলা চিজটা গলে যায়। আর এই তো দেখেন, ঢাকনাটা তুলে একদম আমার কিন্তু চিজটা গলে গেছে। আর এখন হলো গিয়ে আমি সার্ভিং ডিশে তুলে নিলাম। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা আসলে স্বাদে এবং খেতে আমার মনে হয় একদমই পারফেক্ট ছিল, যা কি আর বলবো। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। যাদের হাতের কাছে আসলে এরকম সিম্পল জিনিসগুলো আছে, তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর অবশ্যই চেক করে দেখবেন যে আসলে এটা কেমন লাগে খেতে আর কতটা টেস্টি হয়। অবশ্য এখানে কিন্তু মানে সন্দেহের কোনো কারণ নাই যে ডিমটা সিদ্ধ হলো কিনা। আমি কিন্তু একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখেন ডিমটা কিন্তু একদমই খুব ভালোভাবে কুকড হয়েছে, আর মজারেলা চিজটাও কিন্তু একদম পারফেক্টভাবে আসলে গলে গেছে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।